শুভ সকাল বন্ধুরা। আজকে আমাদের চতুর্থ দিন গোয়াতে। আমরা বেরিয়ে পড়লাম পালোলেমের উদ্দেশ্যে। গাড়ি আগের দিনই বুক করা ছিল, গাড়িটা চালিয়ে বেরিয়ে গেলাম সবাই মিলে হই হই করতে করতে। তার আগে অবশ্যই আমরা হোটেলে ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে আমরা চললাম পালোলেমে সময়টা কাটাবো বলে। শুধু পালোলেম নয়, পালোলেম, কোলা, বাটারফ্লাই বিচ এগুলো আমাদের দেখার প্ল্যানই ছিল। আসুন আজকে আমরা দেখি সেই পালোলেমের সুন্দর সুন্দর বিচের কাহিনী। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং খুব আনন্দ করছেন, ঘুরছেন আর খুব নতুন নতুন খাবার খাচ্ছেন। এই ব্লগটা দেখতে থাকুন এবং একটা লাইক, একটু সাবস্ক্রাইব করবেন, এটাই অনুরোধ আপনাদের কাছে। আপনারা যেরকম ভালোবাসছেন ভালোবাসা দিয়ে যাবেন। আসুন দেখি নতুন পালোলেম। কোলবা থেকে পালোলেমের দূরত্ব 42 কিলোমিটার। সময় লাগে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। তার মধ্যে আমরা কিছুটা দাঁড়িয়েছি, ছবি তুলেছি, আনন্দ করেছি। সেখানে টাইমটা আমার একটু বেশি লেগেছিল। তো যাওয়ার পথে অপূর্ব সুন্দর চারিপাশ, আপনি মন্ত্রমুগ্ধ হয়ে পড়বেন। আর রাস্তা অসাধারণ, যাকে বলে এক কথায়। সেই রাস্তা দিয়ে আমরা গেলাম। কি অসাধারণ লাগলো এই ড্রাইভটা আমার। কি অসাধারণ জায়গা। আমরা গাড়ি চালিয়ে এলাম কোলবা থেকে। একটা গাড়ি নিয়ে নিয়েছি সেলফ ড্রাইভ, যেরকম ওখানে নর্থে করেছিলাম। পার ডে 1300 করে নিয়েছে। তো দারুণ। পালোলেম বিচটা মানে অসাধারণ লাগছে আমার। বিচটা দারুণ বিচ। কি সুন্দর বিচ। এখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখানে। দুর্দান্ত লাগছে। এইখানে যে এই হাটগুলো রয়েছে একদম সি সাইড, এগুলোর ভাড়া হচ্ছে আপনার পার ডে 3000, 3500 করে নেয়। তো খুব সুন্দর, আপনি এখানে এনজয় করতে পারবেন। আমরা পালোলেমে কিছুক্ষণ থাকি, আবার কোলার দিকে চলে যাব। কোলা, বাটারফ্লাই বিচ ওইদিকে যাবো আমরা। এখানে ফরেনারদের একটু বেশি আপনি দেখতে পাবেন, ফরেনার ক্রাউড বেশি আছে। ওরা এখানে আসে, ফাঁকা থাকে বিচটা সাধারণত। বিচটা এত সুন্দর, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন বিচ। জলের কালারটা একবার দেখুন, দারুণ কালার, কি সুন্দর লাগছে। অতটা গরম নেই একদমই, হাওয়া, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। এখানে বসেই সময় কেটে যাবে। হাতে সময় নিয়ে আসুন। আর তো ভুল হলো, মনে হচ্ছে কোলবা থেকে এখানে এসে থাকাটা ভালো হতো। এত সুন্দর নারকেল গাছগুলো দেখুন, কি দারুণ লাগছে। নারকেল গাছের বাগান, সারি সারি করে এরকম বোটগুলো রাখা রয়েছে। আহা, দারুণ লাগছে। কিয়াকিং এর ব্যবস্থা আছে এখানে, আপনি করতে পারেন চাইলে। ওই যে জায়গাটা দেখছেন ভ্যালিটা, ওখানটা আরো সুন্দর। ওখানটা যা যেতে পারে, কিন্তু অনেকটা যেতে হবে। দেখা যাক কি করি, যেতে পারি কিনা। কিয়াকিং হচ্ছে, মানুষজন করছে। দারুণ লাগছে। সমুদ্রের জলে কিন্তু অতটা ঢেউ নেই, মানে প্রচন্ড ঢেউ এরকম নেই, হালকা, স্নান করার উপযোগী। নাইস নাইস। দেখুন, আমি পরে আবার দেখাচ্ছি। আবার দেখুন কি সুন্দর লাগবে। Lovely, lovely. Oh my God, beautiful place. Beauty, beauty লাগছে। গরমে গোয়াটা একটু অন্যরকম লাগে, আমার তো খুবই ভালো লাগে। অনেকে হয়তো গরমে আসতে চায় না, পছন্দ করে না। দেখুন এখানে এখন আগে
আমার ছেলে ওয়াইফ সব ওখানে রয়েছে। এদিকে ফোনের ছবি তুলছে, দারুণ লাগছে ওদিকে জলটা, দেখতে চাই। দেখতে থাকুন, আরো সুন্দর সুন্দর আপনাদের জায়গা আমি দেখাবো আজকে। দেখতে থাকুন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি আরো ইনফরমেশন দিয়ে দেবো গোয়া সম্বন্ধে। সাধারণভাবে গোয়া ভাবে অনেকে খুব বেশি কস্টলি, একদমই না। আপনি কিভাবে থাকবেন আপনার ওপর। জায়গাগুলো জানতে হবে, হ্যাঁ। বাস সার্ভিসেস জানতে হবে, এসি বাস সার্ভিসেস অ্যাভেলেবেল একদম সব জায়গায়। খুব ভালোভাবে আপনি সব দিকে যেতে পারবেন। দেখুন এখানে গাছটা কি সুন্দর লাগছে, দেখুন গাছটা, ও অদ্ভুত লাগছে না? দারুণ লাগছে। এখানে কি হয়েছে এগুলো কি জানি, একটা জলের ইয়েতে এসে এসে এগুলো হয়ে গেছে। ছবি তুলে দেবো, দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ দাঁড়াও, দাঁড়াতে দাও, হরকে যাবো। একটা অদ্ভুত জায়গায় যাচ্ছি, দেখুন খালি। উফ, সব জিনিস না বলে বোঝানো যাবে না। আমি এতবার গোয়া এসেছি, আমি কোনোদিন এই জিনিসটাতে আসিনি। সাউথেও এসেছি, কিন্তু সাউথে আমার এত দূরে আসা হয়নি। দেখুন জায়গাটা, অদ্ভুত লাগছে, অদ্ভুত। জীবনে দেখিনি রে এরকম সুন্দর জায়গা। অমিত, খুব সাবধানে কিন্তু। বুঝতে পারছেন জায়গাটা খালি কোন জায়গায় এসছি আমরা। দারুণ জায়গা রে ভাই। দারুণ দারুণ। জল দিয়ে এবার হেঁটে হেঁটে যেতে হবে, সাবধানে, আস্তে আস্তে করে। আস্তে আস্তে এসো বাবা, এদিক দিয়ে চলে। দোষী পড়ে গেছে ভিতর থেকে, পায়ে লেগেছে। সাবধানে এসো, এখানে পাটা ধুয়ে নাও না। আগন্ডা বিচ, আমরা এখানে এলাম 5-10 মিনিট থেকে বেরিয়ে যাবো আমরা কোলার দিকে। অ্যাডভেঞ্চার করা হচ্ছে কোলা বিচে যাওয়ার জন্য। ওখানে গাড়ি রেখে দেওয়া হলো, ওদের নিজস্ব গাড়ি আছে বোলেরো, বোলেরো করে নিচে অফ রোড দিয়ে আমরা যাচ্ছি কোলা বিচ। নিচের দিকে, পাহাড়ের ওপর থেকে নিচের দিকে নামতে হচ্ছে। মারাত্মক হাই, ওপরের দিকে ওটা গাড়ি আছে, কত চড়াই, বাপরে বাপ।
নিয়ে দিল শরীর স্কুটার নিয়ে চলে আসা যেত, কিন্তু গাড়ি নিয়ে আসা যাবে না। कैसा है भैया? बहुत अच्छे कायाकिंग सब अच्छे। কোলা বিচে আজকে আমরা এইভাবে যাচ্ছি, শরীর খারাপ করিয়ে দেবে মনে হচ্ছে। তো কোমরের যাদের প্রবলেম আছে আসবেন না এইভাবে। দেখুন কিরকম ডাউন ডাউন রাস্তা, মাটি। বর্ষাকালে তো কোনো চান্সই নেই আসার। অ্যাডভেঞ্চার করার জন্য হলে বাচ্চাদের নিয়ে আসতে পারেন, ভালো লাগবে। নিচেটা দেখুন কতটা ডিপ। চলে এসছি আমরা কোলা বিচ। এবার আমাদের একটু নিচে নেমে যেতে। ও বিউটি লাগছে। কায়াকিং করার জন্য সবাই উৎসুক, দেখা যাক কি হয়। আস্তে বাবাই, জোরে নয়, দৌড়ে নয়। হ্যাঁ, সমুদ্রে চান করবি কেন? তোকে বলছি না ওখানে ব্যাক ওয়াটার রয়েছে। কোলা বিচে সমুদ্র, ওখানে চান করা যাবে, পাথর আছে। কি লাগছে রে? Hi. Hey, brother. किती सगळं बघतं खरे का पाणी आणून देऊ. Oh, beautiful জায়গা, beautiful. Excellent. চলো এখানে আমরা লাঞ্চ করে নিই আজকে, তারপর আমরা ইয়ে করব। চলে চল, বসে যাই। চলে এখানে বসে, চল সাইড করে। এই লাঞ্চ করে আমরা কোলা বিচে চলে এসেছিলাম। ঠিক একদম যেখানে লাঞ্চ করলাম তার ঠিক পাশেই এই সুন্দর ব্যাক ওয়াটার। এই ব্যাক ওয়াটারে আপনি আরামসে কায়াকিং করতে পারবেন একজনকে নিয়ে, সিঙ্গেলও অ্যাভেলেবেল আছে। কায়াকিং করছি আমরা এখন। এই দেখুন
সেদিনের আনন্দ ছিল মনে রাখার মতো। খুব সুন্দরভাবে সময়টা কাটলো আমাদের সবার সাথে। আমরা প্রায় 1 ঘন্টা ট্রেকিং করেছিলাম এবং তারপরে আমরা আস্তে আস্তে পাড়ের দিকে চলে এসেছিলাম। সেটা আসতে আমাদের খুব কষ্টই হয়েছিল। তারপরে আমরা বিকালবেলা গাড়ি চালিয়ে আমাদের হোটেলে ব্যাক করলাম আর তারপরের দিনের প্ল্যান করে নিলাম। নিশ্চয়ই পরের দিনের অভিজ্ঞতা আপনাদের সামনে নিয়ে আসবো। ভালো থাকবেন, একটু লাইক, একটু সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি চলি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।